তবে আসলে আমরা অফিসিয়ালি আমাদের এই চাকসু নির্বাচন বয়কট করছি। এবং ওনার দায়িত্বরত অবস্থায় ওনার আসলে ডিস্টার্ব থাকতেই পারে, কিন্তু ওনার আমার সাথে ধমক দিয়ে কথা বলে যে আসলে সবকিছু কি আমরা পারবো কিনা বা আসলে অসম্ভব কিছু কিনা। তারপর আবার উনি বলছিল আসলে কোথাও পাওয়া যায় নাই, আমরা সব জায়গায় চেষ্টা করেছি, পাওয়া যায় না। পাওয়া যায় না এই দায়ভারটা আসলে আমরা নিব কিনা। এবং একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা যেটা উল্লেখ করতে যাচ্ছি, আমাদের বারংবার বলা হয়েছিল যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়টা একটু বড়, যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেন আসলে পরিবহন ব্যবস্থাটা রাখা হয়, অন্তত ই কার্ড বা আসলে বিশ্ববিদ্যালয় স্টিকার সম্বলিত কোনো ধরনের গাড়ি চলাচল করবে যাতে ভোট নির্বিঘ্নে চলতে পারে, এই গাড়িটাও রাখা হয় নাই। সার্বিকভাবে আমরা মনে করি যে আসলে এই নির্বাচনে বিভিন্নভাবে একপাক্ষিক আসলে প্রেফারেন্স বেশি দেওয়া হয়েছে এবং ভোট কারচুপি আসলে আমরা আশঙ্কা করছি এবং অলরেডি আসলে মানে কারচুপি হয়েছে। এবং একটা যে কনসার্নের যে জায়গাগুলো আসলে আমরা বারবার করে বলছি যে আজকে ভোটার স্লিপে যদি সিগনেচার না করে যদি কোনো ভোট দেওয়া হয়, যেটা আসলে বিবিএ ফ্যাকাল্টি স্পষ্টত হয়েছে, টিক দেওয়া হয়েছে, শুধু একই ভোট বারবার হওয়ার একটা আশঙ্কা থাকে, যারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন বিবিএ ফ্যাকাল্টিতে একটা গ্যাঞ্জাম পর্যন্ত হয়ে গেছে। তো আমরা সার্বিকভাবে মনে করি যে আসলে আমরা যেটা সুষ্ঠু নির্বাচন হওয়ার যে আমরা একটা সম্ভাবনা আমরা আশা করেছিলাম, সেটা আসলে আমাদের আশার আসলে প্রতিফলন হয়নি। এবং তারই পরিপ্রেক্ষিতে যেহেতু আমরা সুদীর্ঘ 70 বছর পর আমরা আমাদের মূল লক্ষ্য ছিল যে আসলে এই বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক আধিপত্য মুক্ত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য জবাবদিহিতা থাকে। মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত হয়নি এবং আমরা রাজনৈতিক আধিপত্যবাদও দেখতে পাচ্ছি নির্বাচনকে ঘিরে, যে আসলে লাখ লাখ কোটি টাকার আসলে একটা ছিটানোর একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আসলে আমরা মনে করছি যে আসলে আমাদের এই নির্বাচনে আমরা আসলে বর্জন ঘোষণা করছি। এবং আচ্ছা আমি স্পষ্টত আমার কিছু ইনফরমেশন দিচ্ছি। বিবিএ ফ্যাকাল্টি 335 নম্বর রুমে জাল ভোট, যেটা আমাদের এজেন্টের কাছে ধরা পড়েছে। বিবিএ ফ্যাকাল্টি 223 নম্বর রুমে সিগনেচার ছাড়া 80+ ভোট প্রদান করা হয়েছে। তারপর আইটি ফ্যাকাল্টি 214 নম্বর রুমে স্বাক্ষরবিহীন ব্যালট পেপার দেওয়া হয়েছে। বিবিএ ফ্যাকাল্টি 336 নম্বর রুমে ব্যালট ভাঁজ করা হয়েছে। সায়েন্স ফ্যাকাল্টি 413 নম্বর রুমে 3 ঘন্টা যাবত একজন প্রার্থী বারবার আসা যাওয়া করেছে এবং নির্বাচনকে বা ভোটের ক্ষেত্রে আসলে প্রভাবিত করার চেষ্টা করেছে। এবং অবশ্যই নির্বাচনী কেন্দ্রে 100 মিটারের মধ্যে নির্বাচনী টোকেন দিয়ে নির্বাচনী আসলে প্রভাব বিস্তার করা হয়েছে। এবং 335 নম্বর বিবিএ ফ্যাকাল্টি 335 নম্বর রুমে ভোটদানের সাইন নেওয়া হয়নি। একজন ভোটার সে ভোট দিতে গিয়েছে, আসলে বিভিন্ন তাদের আসলে সাইন নেওয়া হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করছি যে এই নির্বাচনটা পুরোপুরি আসলে রাজনৈতিক আধিপত্যবাদের এবং বৈষম্যমূলক আচরণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে তাদের জবাবদিহিতা ইনশিওর করে নাই, তাদের আসলে স্বচ্ছতা প্রমাণ করতে পারে নাই এবং তারা যে আমাদেরকে আশ্বস্ত করেছিল একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে, সেই নির্বাচন তারা উপহার দিতে পারে নাই। তাই আমরা বিশ্ব ইনস্টিটিউট স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি প্যানেল থেকে আমি কাফায়েতুল্লাহ, বিপি পদপ্রার্থী, ব্যালট পেপার 3, আমরা সবাই আসলে নির্বাচন বয়কট ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আমরা ইতিমধ্যে এগুলো মিডিয়াতে বলার চেষ্টা করেছি, আমরা নির্বাচন কমিশনের কাছে বলেছি, রিটার্নিং অফিসার কাছে বলেছি, ওনারা বলেছেন দেখবেন, কিন্তু কোনো স্টেপ নিতে দেখি নাই। সকাল 7:15-তে আমি যখন দেখলাম যে কাটাবার রোডে স্পষ্টত আচরণ করা হচ্ছে, আমি সেটা কানন স্যারকে সকালে জানিয়েছি। আমি আপনাকে কল লিস্ট দেখাতে পারি, সকাল 7টায়, 7:30 বাজে, সেটা আজকে এখন বাজে 5:11, এখন পর্যন্ত কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি। সেই প্রার্থীর বিরুদ্ধে বা সেই প্যানেলের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি। আমরা যে অভিযোগগুলো করছি 214 নম্বর রুমে, সেই রিটার্নিং অফিসার বা সেখানে যে পুলিং অফিসার আছে তার বিরুদ্ধে কোনো অবস্থা নেওয়া হয়নি। আমরা যে বললাম যে আসলে কালিগুলো মুছে যাচ্ছে, ওনারা দায়সারা বক্তব্য দিচ্ছে যে কোথাও কালি পাওয়া যায় না, এটা কি হাস্যকর ঘটনা না? আমার নিজের বাসায় পার্মানেন্ট কালি আছে, আমার নিজের বাসায় অমোচনী কালি আছে। সার্বিকভাবে আমরা মনে করি প্রত্যেকটা পয়েন্টের আসলে আমরা বিস্তারিত ব্যাখ্যা আপনাদেরকে আমরা পরবর্তীতে দিতে পারি। তবে আসলে আমরা অফিসিয়ালি আমাদের এই চাকসু নির্বাচন বয়কট করছি এবং আমাদের যদি বলি যে আসলে পুনরায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি।